আজ আমরা শুনতে যাচ্ছি জীবনের সবচেয়ে পবিত্র এক যাত্রার গল্প, ভগবত গীতা। এটা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা মানুষের মন, জীবন আর আত্মার মুক্তির পথ দেখায়। গল্পটা এমনভাবে বলবো যেন তুমি শুনতে শুনতে সময় ভুলে যাও। চল শুরু করি আমাদের আধ্যাত্মিক ভ্রমণ। সময়টা হস্তিনাপুরের দুঃসময়। সিংহাসনের জন্য শুরু হলো মহাযুদ্ধ। কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে পাণ্ডব ও কৌরব। একদিকে সত্যের পক্ষে দাঁড়ানো অধিকারহীন পাণ্ডবরা, অন্যদিকে অন্যায়, লোভ আর অহংকারে ভরা কৌরব সেনা। রথের শব্দ, শঙ্খের ধ্বনি, ধুলোয় ঢেকে যাওয়া আকাশ। পুরো পৃথিবী যেন যুদ্ধের অপেক্ষায় থমকে আছে। এই ভয়াবহতার মাঝেও এক শান্ত মুখ দাঁড়িয়ে আছে। নীলাভ আভা, মৃদু হাসি, চোখে অসীম করুণা। তিনি শ্রীকৃষ্ণ। আজ অর্জুনের রথচালক, সঙ্গে পথপ্রদর্শক। অর্জুন দাঁড়িয়ে আছে নিজের রথে। সে অপরাজেয় যোদ্ধা, কিন্তু আজ তার হৃদয় কাঁপছে, কারণ দুদিকে তার আত্মীয় স্বজন, শিক্ষক, বন্ধু, যাদের বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে হবে। তার গলা শুকিয়ে আসে। সে বলে, কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না। এই জয় আমার কাছে বিষের মতো। রথ থেমে আছে দুই সেনার মাঝখানে। চারদিকে নিঃশব্দ উত্তেজনা। তখনই কৃষ্ণ ধীরে তাকালেন। বললেন, অর্জুন, তুমি দুর্বল হচ্ছ কেন? শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। যে জন্মেছে সে মরবে, যে মরেছে সে আবার জন্ম নেবে। আত্মাকে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, তাই মৃত্যুকে ভয় করার কিছু নেই। অর্জুন বলে, কিন্তু আমি কিভাবে আমার আপনজনদের হত্যা করব? কৃষ্ণ শান্ত গলায় বললেন, ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধ। অন্যায় যখন সামনে দাঁড়ায়, তখন ন্যায়ের জন্য অস্ত্র তুলতেই হয়। কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। ফল ঈশ্বরের হাতে। অর্জুন জিজ্ঞেস করল, আমি কিভাবে সেই জ্ঞান পাব? কৃষ্ণ বললেন, জ্ঞান দুই রকম, আত্মজ্ঞানের পথ আর কর্মের পথ। মানুষ কাজ না করে থাকতে পারে না। কাজ করো নিঃস্বার্থভাবে। লাভ ক্ষতি, সুখ দুঃখের উপর তোমার মন যেন স্থির থাকে। তিনি বুঝিয়ে বললেন, অহংকার, ভয়, আসক্তি এগুলো মনের শত্রু। যারা এগুলো জয় করতে পারে তারাই প্রকৃত যোগী। কৃষ্ণ আরও বললেন, আমি এই বিশ্ব চরাচরের উৎস। যখন ধর্ম কমে যায়, অন্যায় বাড়ে, তখন আমি অবতীর্ণ হই। সাধুদের রক্ষা, অসাধুদের দমন আর ধর্ম প্রতিষ্ঠার জন্য। অর্জুন তখন কৃষ্ণের কাছে বিশ্বরূপ দেখতে চায়। কৃষ্ণ তাকে দেবদৃষ্টি দেন। অর্জুন দেখে অসংখ্য মুখ, অসীম আলো, সৃষ্টি ধ্বংস একসাথে প্রবাহিত। সব যোদ্ধা সেই রূপে প্রবেশ করছে। সময় যেন সবকিছু গ্রাস করছে। কৃষ্ণ বলেন, এই রূপই আমি। আমি সৃষ্টি, আমি ধ্বংস। তাই উঠো, তোমার কর্তব্য পালন করো। যারা মরবে তারা আগেই মৃত, তুমি কেবল যন্ত্র। এই কথায় অর্জুনের মন পরিষ্কার হতে শুরু করে। কৃষ্ণ বলেন, মানুষ ভাবে সে কর্তা, কিন্তু কাজ হয় প্রকৃতির দ্বারা। ইচ্ছা, বাসনা মানুষকে বেঁধে রাখে। যে জ্ঞান দিয়ে নিজেকে আলোকিত করে, তার জন্য বাধা নেই। কৃষ্ণ আত্মা ও দেহের পার্থক্য বোঝালেন। জন্ম মৃত্যু কেবল দেহের পরিবর্তন। যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা। তারপর বললেন, ইন্দ্রিয় মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু জ্ঞান ও ধ্যান দিয়ে এগুলোকে সংযত করা যায়। নদীর জল সাগরে গেলে সাগর উপচায় না, তেমনি যে মানুষ ইচ্ছার মাঝেও শান্ত থাকতে পারে, সে মুক্ত। ধ্যানের পথ শেখালেন, মনকে বারবার ঈশ্বরের দিকে ফেরাতে হবে। যে পারে সে যোগী। কৃষ্ণ বলেন, যোগ মানে পালানো নয়। বাজারে থেকেও যোগী হওয়া যায়, কর্ম করেও মুক্ত হওয়া যায়। তুমি যা করো আমাকে উৎসর্গ করে করো, তাহলে কাজ তোমাকে বেঁধে রাখবে না। তিনি ভক্তির পথও বুঝালেন। যে আমাকে ভালোবাসে, স্মরণ করে, আমি তাকে কখনো ছাড়ি না। ফুল, জল, ফল, পাতা ভক্তিভরে দিলে আমি গ্রহণ করি। ঈশ্বর বড় কিছু চান না, ভক্তি চান। তিনি বললেন, মানুষকে তিন গুণ চালায়, সত্য, রজ, তম। সত্য আলো, রজ আকাঙ্ক্ষা, তম অজ্ঞতা। মানুষ এই তিন গুণে ঘোরে। মুক্তি পেতে হলে জ্ঞান, ভক্তি আর নিঃস্বার্থ কর্ম দরকার। দান কেমন হওয়া উচিত তাও বললেন। যে দান নিঃস্বার্থ তা সত্ত্বিক, যে দান স্বার্থে তা রজসিক, যে দান অন্যায় তা তামসিক।
কৃষ্ণ বলেন, মানুষ দুঃখ পায় কারণ সে ভাবে এটা আমার। আসক্তি তাকে বেঁধে রাখে। ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে মনে আসক্তি না থাকা। ভক্তির সুন্দর ব্যাখ্যা দিলেন, যে আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি তার হৃদয়ে থাকি। ভক্তির সহজ পথ। জ্ঞান কঠিন, ধ্যান কঠোর, কিন্তু ভক্তির হৃদয়ের ডাক। তিনি বললেন, মনেই বন্ধু, মনেই শত্রু। যে মন জয় করে সে মুক্ত, যে পারে না সে দাস। মনকে জয় করার উপায় ধ্যান, ভক্তি, আত্মসমর্পণ। অর্জুনের মনে তখন সূর্যের আলো ফুটে ওঠে। তার ভয়, দ্বিধা সব মুছে যায়। শেষে কৃষ্ণ বললেন, মানুষ মনে করে সে অনেক কিছু জানে, কিন্তু সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন সে জানে আমি কিছুই জানি না। তিনি আবার বললেন, যে আমাকে আশ্রয় করে আমি তাকে পাপ থেকে মুক্ত করি। অর্জুন বুঝে গেল, এ যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের নয়, নিজের মনের ভেতরের যুদ্ধ। অর্জুন মাথা নত করে বলল, হে কৃষ্ণ, আমার মোহ নাশ হয়েছে, আমার মন স্থির, আমি যুদ্ধ করব। কৃষ্ণ হাসলেন। এই মুহূর্তে জন্ম হলো নতুন অর্জুনের, যে সত্যকে ধারণ করেছে, ভয় জয় করেছে, কর্তব্য গ্রহণ করেছে। এইভাবেই ভগবদ গীতা মানুষকে শেখায় আত্মা, কর্তব্য, জ্ঞান, ভক্তি, যোগ আর মুক্তির পথ। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।